নবীজি বলেন অতীত জামানায় 3 ব্যক্তি রাতের বেলা বের হয়, বের হওয়ার পর হাঁটতে হাঁটতে রাত গভীর হয়ে গেছে। তারা 3 জন চিন্তা করলো কি করা যায়, এত রাত বাসায় যাওয়া সম্ভব না, কোথাও আমরা রাতটা কাটানোর পর সকালবেলা আমরা বাসায় দিয়ে রওনা করব। যে নিয়ত ফাআউল মাবিতা ইলা গারিন ফাদাখালুহু, একটা গুহার মধ্যে তারা ঢুকছে রাত কাটানোর জন্য। গুহায় ঢুকার পর তাদের নিয়ত আজকে গুহার মধ্যে রাতের ঘুমায় আমরা কাটায়া দিব, সকালবেলা আবার বাসায় রওনা করব। গুহায় ঢুকছে, ফানহাদারাত সখরাতুম মিনাল জাবাল, পাহাড় থেকে একটা পাথর আসছে, আসার পর ওই গুহার মুখে আইসা পড়ছে। ফাসাদ্দাত আলাইহিমুল গার, পুরা গুহার মুখটা পাথর বন্ধ করে দিস, পুরা গুহার মুখে পাথর। বেশি সময় স্থায়ী হয়ে গেলে মারা যাবে, অক্সিজেন যাবে না, খানা টানা তো কিচ্ছুই নেই, কেউ জানবে না, মারা যাবে। এই 3 জনে চিন্তা করতেছে ইন্না লিল্লাহ, এখন কি হবে। ফাকালু, 3 জন পরামর্শে বসছে। এটা মন দিয়ে শুনেন, আপনাদের সারা জীবনের জন্য, নিজেরা হয়তো শুনছেন কিন্তু আজকে এটা আমলের, প্রত্যেক দিনে আমলটা করতে পারেন। তারা 3 জন যে কথাটা বলছে এটা আমার আর আপনারও কথা হবে আজকে থেকে। 3 জনে বলতেছে লা ইউনজিকুম মিন হাদিহিস সখরা ইল্লা আন তাদউল্লাহ বিসালিহি আমালিকুম, এই পাথর নামক বিপদ থেকে কোনো জিনিস আমাদেরকে উদ্ধার করতে পারবে না, একমাত্র আমাদের জীবনের খাঁটি কোনো আমল দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করতে পারি, ওই দোয়ার বদৌলতে আশা করা যায় এই পাথর আল্লাহ সরায়া দিবেন।